নমস্কার সকলকে, রূপমঞ্জুরির গল্পকথার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সত্যিই এবার উঠল বাই তো কটক যাই। আমরা এবার রওনা হয়ে পড়েছি দীর্ঘ 16 বছর পর পুরীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে 9:10 ধৌলি এক্সপ্রেস। সেই জন্য আমরা শিয়ালদা পর্যন্ত ট্রেনে এবং শিয়ালদা থেকে হাওড়া মাত্র 10 মিনিটে এই পার্পেল লাইনের নিউ মেট্রো লাইন ধরে চলে গেছিলাম। এতদিন পর্যন্ত ফোনে দেখতাম, আজ প্রথম গঙ্গার তলা দিয়ে যাওয়ার আমার প্রথম অভিজ্ঞতা। সত্যি বাসে বা ক্যাবে করে আসলে আমাদের যা শরীর খারাপ হতো, এই মেট্রোতে আসলে তার বিন্দু মাত্রও টের করতে পারলাম না। উঠে পড়লাম আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে। ট্রেন অলরেডি চলতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে বাবা, মা, ভাই আর আমরা 4 জন মিলে আবার বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। হঠাৎ করে ডিসিশন নেওয়ায় কোনো ট্রেনেই আমরা সেইভাবে টিকিট পাচ্ছিলাম না, তাই বাধ্য হই এক প্রকার এই ধৌলি এক্সপ্রেসের টিকিট কাটতে বাধ্য হই। যদিও আমাদের ট্রাভেলটা খুব ভালোই হয়েছিল, সারাদিনের জার্নি খুব একটা কষ্টও হয়নি। বেশ ভালোভাবেই আমরা পুরী পৌঁছে গেছিলাম। আর আশেপাশের পুরীর সৌন্দর্য এত দারুণ, আমি তো অনেক ছোটোবেলায় এসেছিলাম, প্রায় সব ভুলেই গেছিলাম। একের পর এক ব্রহ্মণী, বৈতরণী, মহানদী, সুবর্ণরেখা নদীগুলির ওপর দিয়ে যখন যাচ্ছিলাম, কি অপূর্ব সুন্দর তার দৃশ্যগুলি সত্যিই ভাষায় বর্ণনা করা যাবে না। আমরা বালেশ্বর প্রায় ছেড়ে এলাম, এখন আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব আমরা পুরী। আর আশেপাশে দেখুন কি বড় বড় পাহাড়। এই পাহাড়গুলির যদিও নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না?